এগুলো এরকম ভাবে একটা অ্যাটাক হইছে মানে আচ্ছা, ডান আপনি বাই এসব আ ইয়াতে কাকরাইলে কেন্দ্রীয় কার্যালয়ে হামলার পাশাপাশি হচ্ছে আবার জিএম কাদেরের বাসার বাইরে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী কড়া নিরাপত্তা ভেঙে ঢাকার উত্তরের ৭ নম্বর সেক্টর সাধারণ মানুষ উত্তরা শিক্ষার্থীরা নামে ব্যানারে একজন লোক বিক্ষোভ করছে। আচ্ছা। হুম। এখন might sound like a এখন হচ্ছে conspiracy জিএম theory. কাদের নাকি গ্রেফতার হবে আরকি। I think that's probably what will happen. জিএম কাদেরকে গ্রেফতার করা হবে। তো আচ্ছা, মনে হয়তো এটা একটা সাময়িক এই জিনিসটা না ঠান্ডা হবে। এই তো বলুন। আ আমার কাছে মনে হয় যেটা যে মানে আ এটা একটা কনস্পিরেসি থিওরির মতো শোনা হতে হবে। বাট এটা অ্যাকচুয়ালি নির্বাচন মানে ইসিও সেম কথা বলতেছে। তারপরে আবার আছে দেখলাম যে ওনার যে প্রেস সচিব আছে উনারাও বলতেছে ফেব্রুয়ারিতেই ইলেকশন হবে। বাট আ আমি এভাবে যদি চলতে থাকে I'm not saying it's gonna happen, but there's a possibility মানে এরকম অরাজকতা যদি পার্টি সিস্টেমের মধ্যে যদি ব্লেম মারামারি লাগাই দেওয়া দিতে পারে প্রপারলি। এখন পর্যন্ত যেটা আমরা দেখিনি। এখন পর্যন্ত আমরা যা দেখছি যে দেখা বিএনপির গ্রুপের মধ্যে কোনো কিছু একটা দখল নিয়ে মারামারি হচ্ছে অথবা জামাতের সাথে বিএনপির মারামারি হচ্ছে। এনসিপি ওইভাবে ইনভলভ না, বাট এনসিপির নাম ব্যবহার করে আমার মনে হয় মানুষজন মারামারি করে, চাঁদাবাজি করে। তো যেমন একটা হাসনাত এটা আবার আমি একটু ডাইভার্ট হয়ে যেতেছি। হাসনাত আব্দুল্লাহ একজনকে মানা করতেছে, আমার সাথে ছবি নেন না। আমার সাথে ছবি নিলে আপনারা এগুলা কোটি টাকা দিয়ে ইয়া করবেন। বুঝছেন? এটা একটা ভিডিও আছে, এটা উই মাইট শেয়ার ইট ইন আওয়ার পেজ লেটার অন। তো আমার কাছে মনে হয় এভাবে যদি কনফ্লিক্ট ক্রিয়েট করা যায় পলিটিক্যাল পার্টি গুলোর মধ্যে, there might be a chance of like মানে extension of this government or something like that. Let it go না as এই is. যে অনেকেই এরকম ভয় পাচ্ছে বা বলার চেষ্টা করছে আমিও শুনেছি এই ধরনের কিছু বক্তব্য আরকি। So এখন we all saw the যেমন video, right? মির্জা ফখরুল ইসলাম সাহেব আ বলার চেষ্টা করছেন যে হচ্ছে বা আজকে উনি বলেছেন একটা হিট সবাই যে ত্রিকোণী নির্বাচন বানচাল করার চেষ্টা করছে। মানে একটা চক্রান্ত হচ্ছে নির্বাচন না হওয়া নিয়ে। তো এই ভয়টা উনারা পাচ্ছেন। হয়তো বলছেন যে ৭১ আমাদের সবার দায়িত্ব হবে একসঙ্গে ৭১ সালে সবাই যেরকম লড়াই করেছিলাম সেরকমভাবে আ দেশের জন্য মুক্ত করার জন্য, স্বাধীন করার জন্য এই লক্ষ্যে আমরা কাজ চালিয়ে যাবো। তারপর হচ্ছে আচ্ছা এটা হচ্ছে আ বিভিন্ন ক্ষুদ্র গোষ্ঠী, জাতিগোষ্ঠী প্রতিনিধিদের সম্মেলন দেখবে এরকম একটা অনুষ্ঠান ছিল। ১৮টি জাতিগোষ্ঠীর প্রতিনিধিরা অংশ নেয়। তো ওনারাও এটা বলার চেষ্টা করছেন যে নির্বাচন একটা বানচাল বা করার হচ্ছে। তো নির্বাচন বানচাল হইলে তুমি যেটা বলছো যে এই সরকারকে একটা এক্সটেনশন বা প্রলং করার একটা সুযোগ তৈরি হচ্ছে এরকম হ্যাঁ। একই দিকেই যাচ্ছে বা যাওয়ার সম্ভাবনা আছে। And I think যদি এক্সটেন্ড করা হয় আমার মনে হয় না যে প্রধান উপদেষ্টা বেশি থাকবে। তবে he might claim না আমার ধারণা হ্যাঁ, যে ওই যে someone. নির্বাচনের পরে হয়তো নির্বাচনের যে ডেট ওই ডেটে যদি নির্বাচন নাও হয়, ওনাকে এরপরে হয়তো দেখা যাবে না। হ্যাঁ। So that's why we are scared. কারণ হলো গিয়ে বাংলাদেশের কারেন্ট সিচুয়েশন এর উপর আমরা যদি ফরেন কান্ট্রিজ গুলোর কথা বলি যারা হলো কি ইনভেস্টর আছে তারা they want to see a stable government right now. They want to see an election date right now. তো এইজন্য দেখা যাচ্ছে যে হলো গিয়ে প্রবাসীরা যারা আছে যারা হলো গিয়ে বাইরে ইমিগ্রেট করার চেষ্টা করতেছে তাদেরও হলো গিয়ে একটা মানে তাদেরকে নিয়েও একটা ওইসব দেশের একটা আশঙ্কা থাকে। সেটা হচ্ছে গিয়ে যে যদি if this country's government fails, যারা হলো গিয়ে অন্যান্য ভিসা নিয়ে আসছে, ওয়ার্ক ভিসা, স্টুডেন্ট ভিসা নিয়ে আসছে, they might claim for they might try to get an asylum, something like that. তো ওই জন্য দেখা যাচ্ছে যে ওইভাবে অ্যাপ্রুভাল রেটও কমে গেছে, অনেক কিছু হচ্ছে। So there's some sort of relevance towards it. আ But we এখানে also যেমন যে দেখো এই যে প্রেস সচিব আজকে বলছেন যে নুরের উপর হামলার বিচার বিভাগীয় তদন্ত হবে এবং নির্বাচন ফেব্রুয়ারিতে হবে এটাও আবার he sounds like পাখির মতো মনে হয়। উনি মনে হয় এইসব কথা বলতে বলতে is just like আমার মনে হয় ওনার কোনো বিবৃতি দিতেও হয় না। জাস্ট টেপ রেকর্ডার চালায় দেন। But we also know what happened. এটাই। And না ওনারা বলছে যে হচ্ছে আ আ জনঅধিকারের পক্ষে সাহসী ভূমিকা রাখা রাজনৈতিক বিঘ্নের আপনারা নিরাপত্তা দেন জনগণের।
সেটাই। That's the point. সবচেয়ে বিবৃতি চায় না, নিরাপত্তা চায় জনগণ। সেটাই। জনগণ নিরাপত্তা চায়। আপনারা যেইভাবে ফোর্স ইউজ করছেন এই ছেলের উপর, উনার উপর, তো বা এটা দিয়ে হচ্ছে আপনারা যদি না করে থাকেন, কে করলো? সেটা আপনারা যদি না করে থাকেন, এটা কে করলো? already we can see পুলিশ that. বাহিনীর উপর পুলিশ বাহিনীর উপর আপনাদের নিয়ন্ত্রণ নাই? পুলিশ বাহিনী অন্য কোথাও থেকে অর্ডার নিয়ে মানুষকে মারতে চলে যাচ্ছে? এটা কি বলতে চান? সেটাই। মানে কি হোয়াটসঅ্যাপে কি আওয়ামী লীগের কাছ থেকে অর্ডার নিচ্ছে? মানে ওদের এটা আর কতদিন হোয়াটসঅ্যাপে আমরা বলতেছেন যে হচ্ছে না আমি এটা আমি বলার চেষ্টা করছি যে হচ্ছে হ্যাঁ, হ্যাঁ। এটা যদি হয়ে থাকে এটা তো তাহলে use পুলিশ করতেছে বাহিনীর আপনার নিয়ন্ত্রণ নাই তো। আপনার নিয়ন্ত্রণ নাই চক্রের উপর। হ্যাঁ, হ্যাঁ। কারণ আমরা যেটা আগস্ট ৫ এর পর যেটা দেখছি যে ওদিকে পুলিশ বাহিনী কিন্তু ফেরত আসতে চাইতেছিল না। তারা ওদিকে they were scared for their life. তাদেরকে অনেক কিছু বোঝায়, তাদের অনেক কিছু অনেক কনফিডেন্স বাড়ানোর চেষ্টা করছে। এগুলা চেষ্টা করে তাদেরকে ফোর্সে রিটার্ন করানো হয়েছে। তো no way in hell, I'm sorry, no way in hell I think that বাংলাদেশের পুলিশ ফোর্স মানে ক্ষমতা নাই। They can actually মানে তাদেরকে ইনভেস্টিগেটিভ মানে ক্যাপাসিটিও ভালো আছে। কারণ আমি দেখছি তো লাস্ট সরকার হলে গিয়ে চাইলেই মানে যে কাউরে নিয়ে আসতে পারতো ইনভেস্টিগেশন করে। তো আমার মনে হয় হইতেছে যে তারা প্রপারলি এদের ইউটিলাইজ করতে পারতেছে না। নো ওয়ে দে আর আউট অফ কন্ট্রোল। তারা যদি এখন এইভাবে ইউটিলাইজ করা শুরু করেছে তাহলে তো আর তাহলে তো আর প্রত্যেক বছর কি আমরা 5 আগস্ট করবো নাকি? এটাই।